বাংলাদেশ নদীমাতৃক দেশ। হাজার নদীর পাশাপাশি সারা দেশ জুড়ে আছে অসংখ্য দিঘি, পুকুর। আর এসব জলাধারে শৈশবের খেলা খেলেই সাঁতারু হয়ে ওঠে শিশুরা। পরিচর্যার মাধ্যমে যারা হয়ে ওঠেন দক্ষ, সাফল্য পান দেশে, পদক নিয়ে আসেন আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে। দক্ষ সাঁতারু গড়ে তোলার জন্য সরকারি উদ্যোগে সুইমিং পুলও আছে দেশে। রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স দেশের সাঁতারের প্রধান ভেন্যু। এছাড়া সারা দেশে আছে 24টি সুইমিং পুল, যেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু দেশের বাস্তবতায় সুইমিং পুল কতটুকু কাজে লাগাতে পারছেন দেশের পেশাদার সাঁতারুরা? গ্রীষ্ম ও শীত এই দুই ঋতুতেই সুইমিং পুলগুলো ব্যবহারের উপযোগী রাখার কথা এনএসির। কিন্তু হিটারের অভাবে শীত মৌসুমে অধিকাংশ সুইমিং পুল থাকে বন্ধ। সেই ধারাবাহিকতাতে গ্রীষ্মে সচল থাকার কথা এই পুলগুলোর। তবে মাছরাঙ্গা টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। বরিশাল শহরে আছে এনএসির তৈরি সুইমিং পুল। 2000 সালের 11 এপ্রিল চালু হওয়ার পর পুলটি সচল ছিল মাত্র 1 বছর। এরপর গত 25 বছর ধরে ব্যবহারে অনুপযোগী এই পুল। মূলত সুইমিং পুলটার যে গাটার, ফিল্টারিং, এই বিষয়গুলো নিয়ে আসলে প্রথমে ত্রুটি ধরা পড়ে এবং এরপরে সুইমিং পুলটা টোটালি নষ্ট হয়ে যায় এবং অদ্যাবধি পর্যন্ত সুইমিং পুলটা একদম নষ্ট অবস্থায় রয়েছে। বরিশালের মতো একই অবস্থা পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিং পুলেরও। জেলায় সুইমিং পুলের প্রয়োজনীয়তার কথা প্রথম বলেছিলেন 1993 সালে তখনকার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক অঞ্জন চৌধুরী পিন্টু। ওনার সেই দাবি ও আবেদনের পরিপ্রেক্ষিতে 2000 সালে তৈরি হয় সুইমিং পুল। বর্তমানে এই পুলটিও বন্ধ। তৈরির সময় ত্রুটি ছিল ভেন্যুতে, ফলে কখনোই কার্যকরীভাবে সুইমিং পুলটি ব্যবহার করা যায়নি। আধুনিক সুইমিং পুল হলেও তা কিন্তু হচ্ছে না। প্রথমত আর্থিক সংকট, এবং দ্বিতীয়ত যে ফ্যাসিলিটিসগুলো দরকার সব ফ্যাসিলিটিস আমাদের নেই। র্যাব সুইমিং পুলের কিছু অংশে থাকার কারণে আমাদের সাঁতারের স্বাভাবিক কার্যক্রম চলছে না। 2002 সালে 29 নভেম্বর চালু হয় বগুড়া জেলা সুইমিং পুল। উদ্বোধনের বছরে ও 2007 সালে এই পুলে হয়েছিল আন্তঃজেলা সাঁতার প্রতিযোগিতা। এরপর আর কোনো বড় আসর হয়নি সেখানে। বিভিন্ন সময় ধাপে ধাপে সংস্কার হয়েছিল পুলের, তাতে অবশ্য পুলের অবস্থা পরিবর্তন হয়নি। পুল তৈরির সময় পানি শোধনের কোনো ব্যবস্থা না থাকায় পানি ভরাটে 2 দিনের মধ্যে শ্যাওলা জমে। এর মাঝে প্রায় 9 বছর বন্ধ থাকার পর 2025 সালের সেপ্টেম্বরে সংস্কার করে চালু হয় পুলটি। এরপর থেকে পুল আবারও বন্ধ। বর্তমানে পুলে কিছু পানি থাকলেও তা সাঁতারের উপযোগী নয়। এখানে একটা ছাকার মেশিন দরকার, যেটা পানি করা হবে, ছাকানো হবে, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল হওয়ার কারণে আসলে ক্রীড়া পরিষদ সেটা বারবার আবেদন করার পরও সেটা অনুমোদন দেয়নি। অন্যদিকে গোপালগঞ্জের সুইমিং পুলটিও বর্তমানে বন্ধ। নিয়মিত পরিচর্যার জন্য নেই কেউ। জাতীয় ক্রীড়া পরিষদের রক্ষণাবেক্ষণের জন্য একজন নিয়োগ করলেও ভেন্যুতে না থেকে তার নিয়মিত অবস্থান ঢাকায়। এ কারণে তালাবদ্ধ সুইমিং পুলটি। এসব ভেন্যুর মধ্যে রাজবাড়ী, খুলনা বা চট্টগ্রামের সুইমিং পুলেও আছে সমস্যা। সেসব পুলে হয় না সাঁতার। সংস্কারের উদ্যোগ না থাকা অনেক পুলেই এখন অচল। একমাত্র রাজধানীর মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সকে ভরসা করেই এগিয়ে যাচ্ছে দেশের সাঁতার। বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলো হয় শুধু এই কমপ্লেক্সেই। সুইমিং ফেডারেশনের কর্মকর্তাদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে থাকা পুলগুলো বন্ধ থাকায় নিয়মিত অনুশীলনের সুযোগ যেমন নেই, তেমনি তৈরি হয় না নতুন খেলোয়াড়ও। অথচ আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাঁতারুরা 1984 সাল থেকে 2025 সাল পর্যন্ত 17টি স্বর্ণসহ 170টি পদক জিতেছে। এই যে হিউজ একটা অ্যামাউন্ট খরচ করে যে পুলগুলি তৈরি করা হলো, এগুলি মেনটেন্যান্সের কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই পুলগুলো যে কোনো একটা অথরিটির মাধ্যমে এটা চালানো হোক, হয় সুইমিং ফেডারেশনকে দেওয়া হোক, অথবা জেলা ক্রীড়া সংস্থা যে চালাচ্ছে তারা ঠিকমতো চালাচ্ছে কিনা এবং আমার ওখানে সাঁতারুদের আউটপুট আসছে কিনা। সরকার পরিবর্তনের পর বর্তমানে সুইমিং পুলগুলো নিয়ে কাজ করার কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পাশাপাশি দেশে সাঁতার নিয়েও বড় ধরনের পরিকল্পনাও আছে এনএসির। অনেকগুলো সুইমিং পুলে সেভাবে আসলে কার্যকর নেই, তো সেগুলোকে অধিকতর কার্যকর করার জন্য আমরা পরিকল্পনা করছি। আমরা ইতিমধ্যে মাঠ পর্যায়ে থেকে কিছু মতামত পেয়েছি কিভাবে ওই সুইমিং পুলকে কার্যকর করা যায়। সাঁতারে বাংলাদেশের সম্ভাবনা নতুন নয়, তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন কার্যকারী অবকাঠামো আর নিয়মিত অনুশীলনের সুযোগ। ক্রীড়া সংশ্লিষ্টদের দাবি, দেশের বিভিন্ন জেলায় এসব সুইমিং পুলগুলো সচল হলে তৈরি হবে নতুন প্রজন্মের সাঁতারু।